ব্রিগেডের আকাশ গেরুয়া রঙে ঢেকে গিয়েছে, মাঠ জুড়ে শুধুই মানুষের ঢল, হাতে পদ্ম পতাকা, মুখে জয় শ্রীরাম ধ্বনি। স্বাধীনতার পর প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের শপথকে ঘিরে শনিবার আবেগ উচ্ছ্বাস আর শক্তি প্রদর্শনের সাক্ষী থাকলো ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যেন জনসমুদ্র। সকাল থেকে দফায় দফায় ব্রিগেডে ঢুকতে শুরু করে বিজেপি কর্মী সমর্থকদের মিছিল। সব জায়গা থেকে একটাই ঠিকানা, ব্রিগেড। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ভিড়ে বেলা বাড়তেই কানায় কানায় ভরে ওঠে ময়দান। এরপরে কলকাতা বিমানবন্দর থেকে বায়ুসেনার হেলিকপ্টারে ব্রিগেডে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে পাশে নিয়ে জনতার উদ্দেশ্যে হাত নাড়েন তিনি। সেই মুহূর্তে কার্যত গর্জে ওঠে ব্রিগেড। আমাদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী, তার একদিকে রয়েছেন শ্রী শ্রমিক ভট্টাচার্য, সঙ্গে রয়েছেন সিএম ডেজিগনেট শ্রী শুভেন্দু অধিকারীজি। তারা এসে পৌঁছচ্ছেন এবং তারা মঞ্চে এসে পৌঁছলেই আমরা মঞ্চে উঠে প্রথমেই রবীন্দ্র জয়ন্তীর দিনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। তারপর মঞ্চের মাঝখানে গিয়ে হাঁটু মুড়ে বসে জনতার উদ্দেশ্যে সাষ্টাঙ্গ প্রণাম করেন। আর সেই দৃশ্য ঘিরেই আবেগে ভেসে যায় গোটা ব্রিগেড। রাজ্যপাল আর.এন. রবির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। এরপর একে একে মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডু। যদিও কোন মন্ত্রী কোন দপ্তর পাচ্ছেন তা এখনো ঘোষণা হয়নি। বাকি মন্ত্রীদের শপথ হবে সোমবার লোক ভবনে। শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রীকে প্রণাম জানিয়ে শুভেন্দু অধিকারীর বার্তা, আপনার আশীর্বাদ এবং পরামর্শ আমার পথ চলার সঙ্গী। একই সঙ্গে তার দাবি, বিকশিত ভারতের মধ্য দিয়ে তৈরি হবে বিকশিত বাংলা। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহের যথাযথ নির্বাহের জন্য যে রূপ আবশ্যক হইতে পারে তদ্গতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। শুধু শপথ অনুষ্ঠান নয়, এদিন ব্রিগেড কার্যত পরিণত হয়েছিল এনডিএ শক্তি প্রদর্শনীর মঞ্চে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জেপি নাড্ডা, শিবরাজ সিং চৌহান সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী হাজির ছিলেন অনুষ্ঠানে। একই সঙ্গে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের দেবেন্দ্র ফডনবিস, অসমের হিমন্ত বিশ্ব শর্মা, অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু, দিল্লির রেখা গুপ্ত, বিহারের সম্রাট চৌধুরী, ত্রিপুরার মানিক সাহা সহ একাধিক মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের মতে পশ্চিমবঙ্গে একসঙ্গে এত সংখ্যক মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীর সমাবেশ কার্যত নজিরবিহীন। কি কি প্রতিশ্রুতি নিয়ে আপনারা কাজ করতে চলেছেন? মানুষের নিরাপত্তা, গাড়ির নিরাপত্তা, সবকিছু তো বদলাতে হবে। অন্ধকার মুক্তি যে সুযোগ মানুষ দিয়েছেন, এদিন আরো এক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকে ব্রিগেড। 92 বছরের প্রবীণ বিজেপি কর্মী মাখনলাল সরকারের পায়ে হাত দিয়ে প্রণাম করেন প্রধানমন্ত্রী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাশ্মীর অভিযানের সঙ্গে সেই প্রবীণ কর্মীকে জড়িয়ে ধরেন মোদী, যা দেখে আপ্লুত বাংলার গেরুয়া নেতা কর্মীরা। আনন্দের দিন, আজকে সরকার গঠন হয়েছে, ভারতীয় জনতা পার্টির সরকার। এটা একটা ঐতিহাসিক জয়। আমি সমস্ত নেতৃত্বকে ধন্যবাদ জানাবো যারা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করেছেন এবং আজকে তার শপথ হলো। আমরা সকলে আনন্দিত। যুদ্ধ আপনারা তো দেখতেই পেরেছেন, যতটুকু মানুষ ভাবছিল ততটুকু যুদ্ধ করতে হয়নি, কোনো কঠিন যুদ্ধই হয়নি, কিছুই হয়নি। যেটা ওদের ছিল সেটা আমাদের হয়ে গেছে আর আমাদেরটা ওদের হয়ে গেছে, এটাই চেষ্টা করি। আজকে পূরণ হয়েছে। আজকে নতুন বাংলা, সোনার বাংলা গড়ার দিন। আজকে বাংলার মানুষকে ধন্যবাদ, তারা যেইভাবে আমাদের লড়াইকে
আজকে সার্থক করেছে, তার জন্য তাদেরকে প্রণাম জানাচ্ছি। আগামী দিন নরেন্দ্র মোদীজি, অমিত শাহজির হাত ধরে এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজির हाथ ধরে একটা সোনার বাংলা করবে। बोलना चाहते हैं आज बंगाल में नया सूरज निकला है राजनीतिक दृष्टि से। सच्चे अर्थों में आज बंगाल को बीजेपी मय माहौल देख करके आना আমরা সেবা করব। এখন ডাবল ইঞ্জিন সরকার আমাদের শুরু হয়েছে। আমরা মানুষের সেবার যে ম্যান্ডেট আমরা পেয়েছি, আমরা তার উপর কাজ করব। যে বিজেপি সংকল্পপত্র দিয়েছিল আমরা কাজ করব। অনেক বড় সুযোগ আমাদের ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি, আমাদের স্বামী বিবেকানন্দ, সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ টেগোর তাদের ভর্তি রূপে আজকে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার আমরা করেছি। ভালো লাগছে, এমন লাগছে যেমন আজকে বেঙ্গল আজকে স্বতন্ত্রতা পেয়েছে। প্রবলেম ব্যাপার আছে, তিনবার হয়েছে, এবার আমার সরকারও হয়ে গেছে, একটা রেসপন্সিবিলিটি বেড়ে গেছে। নিশ্চয়ই দেখবে যেদিন আমি বিধানসভায় স্টার্ট হবে, কাজ আছে, সব কাজ পেন্ডিং আছে, ফির কাজকে স্টার্ট করা যাবে। ভালো একটা ডেভেলপমেন্টের এক্সপেকটেশন রাখছে। মানুষ নেতা জনার্দন একটা শুভ শক্তি বোধন করবে। এটা একটা ঐতিহাসিক জয়। জনতা জনার্দন তাদের মতদান ভোট দিতে পেরেছেন। দীর্ঘদিন ধরে দশকের পর দশক ধরে মানুষ ভোট দিতে পারতেন না। সেই পাপের প্রায়শ্চিত্ত হয়েছে। প্রশাসন বাধ্য হয়েছে যে উপযুক্ত পরিবেশ ভোটের জন্য গড়ে তোলা। ভারতের নির্বাচন কমিশন সফল, একটাও প্রাণহানি ঘটেনি। আমরা আনন্দিত। এরপরে রাম রাজ্য। গেরুয়া আবেগ, জনসমুদ্র আর রাজনৈতিক শক্তি প্রদর্শনের মধ্য দিয়ে ব্রিগেড থেকে নতুন অধ্যায়ের সূচনা দেখছে বিজেপি। বাংলার রাজনৈতিক পালাবদলের সেই ছবি এখন কার্যত জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু। 2011 শপথ গ্রহণে ছিলাম, 2011 সালে শপথ গ্রহণে ছিলাম, 2016 সালে শপথ গ্রহণে ছিলাম। কিন্তু ওখানে যেটা ছিলাম, ওখানে কর্মচারী মনে হতো। এখানে রাজা 2016 সালে মনে হতো আমি একজন কর্মচারী হিসেবে এসেছি। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে প্রবেশ করে 2015-তে 14তে এমপি হওয়ার পর। আর আজকে মনে হচ্ছে যেন আমার দল, মানে আমাদের দল, মানে যে কেউ ওই দলে নেতৃত্ব দিতে পারে। এটাই সবচেয়ে বড় পাওনা। আর পশ্চিমবঙ্গে সনাতনীদের সরকার হয়েছে, নতুনভাবে আমরা এগিয়ে যাব। সব দলই তার দল করতে পারবে নিঃসন্দেহে। ফ্রিডম রেখে আমাদের সব কাজ হবে। অতীত দিনের দলের কেউ যদি তোমার সঙ্গে এই দলে জয়েন করতে চায়? অনেকে আসতে চাইছে, অনেকে অনেকের সাথে কথা হচ্ছে, অনেক এমপিদের সঙ্গে কথা হচ্ছে, অনেক এমএলএর সাথে কথা হচ্ছে। কিন্তু দল এটা বিজেপি, তো বিজেপি দলে আলোচনা করে নাম প্রোটেস্ট করে তারপর সেখান থেকে দিল্লির অনুমোদন লাগবে। যে বিরোধিতা নিয়ে আপনারা সরকারে এসেছেন, সেই ধরনের ঘটনা যদি আপনাদের সরকারেও ঘটে, আপনারা প্রতিবাদ করবেন? আমরা সেই ধরনের ঘটনা ঘটলে আমরা কড়া হাতে দমন করব। আমাদের শুভেন্দুদা নেতৃত্বে আমরা সেভাবে কড়া হাতে দমন করতে পারি। 1977 সালের পরে প্রথম এমন পরিস্থিতি তৈরি হলো যখন কেন্দ্র ও রাজ্যে একই রাজনৈতিক শক্তি ক্ষমতায়। আর সেই পরিবর্তনের সাক্ষী থাকলো ইতিহাসের ব্রিগেড, যেখানে একদিকে শপথ নিল নতুন সরকার, অন্যদিকে জনতার আবেগে যেন নতুন রাজনৈতিক যুগের সূচনা দেখল বাংলা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।